হ্যালো, আসসালামু আলাইকুম। আসলাম একটা আনাদার ভিডিওতে। কোরিয়ার সৌন্দর্য, হাইওয়ে রোডের পাশে হাঁটার জন্য সুন্দর জায়গা। এখন সাধারণত বেসিক কাজটা হয় 8টা থেকে 5টা। একটু হাঁটতে বেরোলাম। এই টাইমে একটু হাঁটতে ভালো লাগে। শীতকালে তো কাজ থাকে অনেক, হাঁটতে পারি না অতটা। এখন কাজ কম আছে, একটু খাওয়া দাওয়া করে একটু হাসি দেখার জন্য যে একা একা হাঁটতেছি। সুন্দর জায়গা। এই পাশে হলো হাইওয়ে রোড। আর আমি ফুটপাথ দিয়ে হাঁটতেছি। অনেক সুন্দর জায়গা। সাধারণত কোরিয়াটা আসলে সুন্দর এবং কাজ করার জন্য ভালো এবং নিরাপদ জায়গা। অনেকে ট্রাই করে আসতে পারেন। এখন আসতে বলে তো কোরিয়াতে পাস করলে তো আর চলে আসা যায় না, এর জন্য বেশি কিছু কাজ করা লাগে। এটা আপনার প্রচুর পরিমাণ পড়তে হবে। পড়ার পরে এই ঝামেলা করে পোকা শুধু চোখের সামনে আসতেছে। আপনি কেন কোরিয়া আসবেন? যদি টাকা না থাকে তাদের জন্য কোরিয়া হইল সবচেয়ে বেটার অপশন। আপনি কোরিয়াতে আসার জন্য খুবই সুন্দর এবং কম টাকার মধ্যে আসা যায়। এটা ভালো কথা, কিন্তু কম টাকাতে আসতে হলে আপনাকে আবার প্রচুর পরিমাণে আপনাকে পড়াশোনা করতে হবে। প্রচুর পরিমাণে পড়াশোনা করলে তারপরে যদি আপনার কপাল আপনার সাথে শ্যুট করে তাহলে আপনি কোরিয়াতে আসতে পারবেন। আসতে পারলে মোটামুটি ভালো একটা স্যালারি আর্ন করা যায়। কোরিয়াতে সাধারণত আপনার এই ট্যাক্সের পরিমাণ হলো 10%। অন্যান্য দেশের তুলনা খুবই কম। যেমন ইউরোপে আপনার 40%, সাসি প্রো। কোরিয়াতে সেই তুলনা অনেক কম এবং জীবনযাপনের জন্য খুবই সুন্দর বলা যেতে পারে আপনাকে। পরিপাটি এলাকা, পরিপাটি দেশ। এখানে আপনি রাতে চললেও কোনো চুরি ডাকাতির কোনো ভয় থাকে না। এই যে দেখেন সিগন্যালে গাড়ি দাঁড়ায় আছে, ওখানে আবার আমিও দাঁড়ায় আছি, সিগন্যাল পড়ে গেছে এই জন্য। এদিকে সুন্দর। এটা হলো বেসিক্যালি ফুটপাথ এবং সাইকেল দিয়ে হাঁটার, যেমন বৃদ্ধ লোক, বাচ্চারা হেঁটে যাওয়ার জন্য। ছোট মনিটরে আপনারা দেখতে পাচ্ছেন। আর ও দেখালে এই যে আমার পিছনে এটা এগুলি ভালো লাগে দেখতে, খুব সুন্দর লাগে। প্রথম কোরিয়াতে আসলে আপনার কোরিয়ান খাবার খেতে কষ্ট হয়ে যায় অনেকেরই, কিন্তু এটা খেতে পারলে ভালো। অনেকে খেতে পারে না, ঝামেলা হয়, স্বাভাবিক জিনিস। আমার তো ভাত খাওয়া মানুষ, বেশি করে ভাত খেতে হয় গরুর মাংস দিয়ে, ইলিশ মাছ দিয়ে। এই অবস্থায় চলে আমাদের দেশে। তো যেটা বলতেছিলাম, আমাদের বাংলাদেশের মানুষের কিছু কাম কাজ না, খেয়ে দিয়ে কাম কাজ থাকে না। তারা কি করে,
ব্রাজিল এবং আর্জেন্টিনা আছে। ব্রাজিল কোথায়, আর্জেন্টিনা কোথায়, মানে খেয়ে দিয়ে যখন কোনো কাম কাজ না থাকে তখন আর্জেন্টিনার ব্রাজিলের পিছনে মানে টাইম লস। কিন্তু এই টাইমটাতে ফিরে আসাটা কত কষ্টকর এটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে না গেলে বোঝা যাবে না। যেই পরিমাণ মানুষ বাংলাদেশ আর্জেন্টিনা নিয়ে থাকে, ওই সব দেশের মানুষের মনে হয় এতটা থাকে না তাদের খেলা নিয়ে। যেরকম আমাদের হুইতান বোধ দিয়ে এখন রোড করাইতেছি, কোরিয়ান ভাষা হুইতান বোধ, আর ইংলিশে যেটাকে বলা হয় জেব্রা ক্রসিং, ওটা দিয়ে পার হইতেছে। এতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম এই ক্রসিং লাইট থাকার জন্য। আপনি ইচ্ছা করলে পার হয়ে যেতে পারেন, কিন্তু এটা তো আপনার জরিমানা হবে পরবর্তীতে। যখন আপনি ভিসা চেঞ্জ করতে পারবেন, ফ্যামিলি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তখন এইসব ছোটো ছোটো জিনিসগুলি চলে আসে ইমিগ্রেশনে, যে আপনি তো ওখানে নিয়ম মানার নাই। আর কোরিয়াতে আপনি কোনো জায়গায় কোনো কিছু ফট করে থাকতে পারেন না, কারণ সব জায়গায় আপনার সিসিটিভি আছে, যেটা সম্পূর্ণ ইমিগ্রেশনের কাছেই থাকে। প্রায় সময় ওটা ইমিগ্রেশনের কাছে পৌঁছা যায় যে কোনো জিনিসই। তো সেটা বলতেছিলাম আর কি, আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে। মানে কী পরিমাণ মানুষের কী বলবো এটাকে, কি ম্যাডনেস না ক্রেজিনেস। মানে খেয়ে দিয়ে কাম নাই, কিন্তু ওই অন্য দেশের জিনিসগুলো মারামারি কাটাকাটি, ফেসবুক আবার এটা নিয়ে মানুষ ব্রাজিলের শৈল্পিকতা, আর্জেন্টিনার প্লান্টি দিয়ে গোল দেয়, কী একটা জিনিস। মানে বুঝলাম না এইসব টাইম তারা কোথায় পায়। এইসব টাইম দুনিয়া কোথায় থেকে কোথায় চলে গেছে, তারা এখনও বাংলাদেশে বসে আছে আর্জেন্টিনার ব্রাজিল নিয়ে, এবং এটা নিয়ে মারামারি কাটাকাটি, নাটক, ড্রামা এবং ফ্ল্যাগ সব কিছু এটা দিয়ে তারা চলতেছে। তো এগুলি আসলে, এই ম্যান্ডেসগুলি আসলে উন্নত দেশে চলে না, তো বাংলাদেশে চলে। বাংলাদেশে বহুত কিছুই চলে যেটা অন্য দেশে চলে না। অন্য দেশে চলে না বিধায় বাংলাদেশে চলে, এরকম বাবা বলতে পারেন। এই যে একসময় এটা মানুষের কী বলো, আমি তো একসময় আর্জেন্টিনা, ব্রাজিল এবং বাংলাদেশ ক্রিকেটের খেলা দেখতাম অনেক। একটা সময় পাকিস্তানের সাথে খেলা থাকলে আমি কোনো কাজ করতাম না, ওদিন টাইমটা বরাদ্দ করে রাখতাম। বাট এখন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে চলে আসছি, এখন আমরা বুঝি সময়ের কত মূল্য কত, যে সময় আসলে কখনো যখন সময় জীবন থেকে চলে যাবে, সময় ফিরে আসা যায় না। যে সময়টাকে কাজে লাগার জন্য হলো ওয়ান অফ দ্য বেস্ট টাইম হলো সময়টাকে আপনি কাজে লাগাবেন। এই সময়কে কাজে লাগাতে পারলে লাইফে আপনার বহুত আগে চলে যাওয়া যায়। তো অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই, কোরিয়াতে কীভাবে আসবো এবং কেন আসবো। কীভাবে আসবো যারা বলে তারা ওটা প্রসেসিং যায় না, আর কেন আসবে তারা একটু বেশি জানে। এখন কোরিয়াতে তো আপনাকে চাইলে আপনি কোরিয়াতে আসতে পারেন না, আপনি চাইলেও। তো একটা সময় আমাদের বাংলাদেশে একটা ট্রেন্ডিং বা বাংলা প্রবণতা ছিল যে আপনার স্টুডেন্ট ভিসা, আর বাংলাদেশের যেসব দালাল অফিসগুলি আছে, ওই দালাল বললে তো খারাপ না, এজেন্ট আছে, তারা মানে স্টুডেন্ট ভিসা 10 লাখ 12 লাখ টাকা করে স্টুডেন্টগুলি এখানে কোরিয়াতে সাপ্লাই করতেছে। যে কোরিয়াতে সাপ্লাই করতেছে কেন, যে কোরিয়াতে সাপ্লাই করার কারণ হলো যে এখানে আপনার ওয়ার্কিং টাইম ভালো এবং বেতন বেশি। বেতন ভালো ঠিক আছে রে ভাই, এখন কোরিয়াতে তো স্টুডেন্টের জন্য জব হলে খুবই সীমিত। ওরা যায় হোটেলে কাজ করতে হবে, আর কিছু কিছু যে থাকবে ডেলিভারি, যেটা ওই যে কুরিয়ার সার্ভিস আছে ওটাতে কাজ করতে পারে ওরা। তো এগুলিতে অ্যাভেলেবেল না সব সময়।
তো মানুষ তো ওখানে কী করে, বাংলাদেশ থেকে মানুষ তারা আপনার 10 লাখ 20 লাখ টাকা 10-15 লাখ টাকা আমরা এরিয়া করে কী জানি বলে এটাকে লোন করে, কারো থেকে লোন করে চলে আসে। এখন আসার পর তো কোরিয়াতে তারা কাজ পায় না। এখন কাজ না করা কোরিয়ার যেসব কমিউনিটিগুলিতে আছে ওগুলিতে ফোর্স ভাই ঋণ করে আসছি, এখন কাজ যদি না পাই তাহলে তো ঝামেলা। আরে ভাই তুই কোরিয়াতে আসবি, আগে কোরিয়ার সম্বন্ধে জান, যে পাবি না। হ্যাঁ, কোরিয়ান ওই স্টুডেন্টরা কাজ করতে পারে, এটা পার্সেন্টেজটা কত আপনাকে জানতে হবে। 100 জন কোরিয়ান স্টুডেন্ট আসলে হয়তো বা সর্বসাকুল্যে 10 জন কাজ করতে পারে, মাসে হয়তো 1 লাখ টাকা তারা আর্ন করতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হলো আপনার এই 30-40-50 হাজার টাকার মধ্যে সীমিত থাকা লাগে, কাজ পায় না, কাজ খুবই সীমিত এখানে। বেসিক্যালি স্টুডেন্টদের জন্য আর কি কাজ খুবই সীমিত। কারণ এখানে যারা কোনো কোম্পানিতে কাজ করে, আমরা যারা কাজ করি, আমাদের জন্য নির্ধারিত কোম্পানি আছে এবং আমরা একটা কাজের উপর আমরা অলরেডি এখন দক্ষ হয়ে গেছি। এই জন্য কোম্পানির ভালো কাজ এবং খারাপ কাজ এগুলি আমরা ভালো খারাপ না, মানে কোম্পানি যখন আপনার রানিং থাকে তখন আমরা কাজ করি, যখন কোম্পানি যখন কাজ কম থাকে তখনও আমরা কাজ করি। এজন্য কোম্পানি সবসময় চায় যে এসব ওয়ার্কার কন্ট্যাক্টে রাখার জন্য। কিন্তু স্টুডেন্টরা তো যাযাবর, তাদের নিজস্ব কোনো টাইম নেই, তাদের কাজ করতে হয়, করতে হয়। এই জন্য তো যারা এই ফান্দে পড়বেন, এখন ইদানিং বেশি আসতেছেন, আসা ভালো, কিন্তু আপনি এই রকম টেন্ডেন্সি আপনি কোরিয়াতে এসে পড়াশোনা করবেন। তারপর পড়াশোনা করার পরে আপনি এখানে আপনি ভিসা টিসা চেঞ্জ করতে, তখন আপনার খুবই ভালো একটা আপনি পয়েন্ট পাবেন এই ফ্যামিলি থাকার জন্য। E7 ভিসা যেটাকে বলা হয়, এটা আপনার জন্য কাজে আসবে। কিন্তু আইসিআই যদি আপনি চিন্তা করেন যে আপনি 1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম করবেন, ইটস নট এ পসিবল, এটা কখনোই সম্ভব না। তো এই জিনিসগুলি মানুষ, বাংলাদেশের এজেন্ট যারা আছে, দালাল যারা আছে, তারা পরিপূর্ণভাবে স্টুডেন্টদেরকে বলে না। তারা না বলার কারণে তারা কী করে, তারা এই যে 10-12 লাখ টাকা খরচ করে কোরিয়াতে চলে আসে, আসার পরে তো এখন কোরিয়ার সুফল পাইতেছে না। এটার জন্য তারা অনেকে ঝামেলা, মানে বিভিন্নতা আছে। ওদিকে বাড়িতে তো কিস্তি আলাইসা বসা থাকে, ঝামেলা থাকে। তাই আমি তাদেরকে, অনেকে যারা স্টুডেন্ট বিষয়ে আসতে চান, তারা এটা মাথা নিয়ে আসবেন। আপনি কোরিয়াতে যখন আসবেন, আপনি পড়ালেখা করার জন্য আসবেন, পাশাপাশি আপনি যদি 50-60 থেকে 70 হাজার টাকা কামাতে পারেন, দিস ইজ বোনাস। কিন্তু আপনি আইসা যে 2 লাখ টাকা 1.5 লাখ টাকা কামাবেন, এটা সম্ভব না। এটা ওই যে বললাম না, 100 জনের ভিতরে হয়তো 10 জন করতে পারে, কিন্তু বাকি জনে হয়তো 40-50 হাজার টাকা থাকার খাওয়ার ব্যবস্থাটা হয়ে যায়, খরচের টাকাটা হয়ে যায়, কিন্তু আর আদার্স কোনো হয় না। তো এটা মনে রেখে আপনারা কোরিয়াতে আসবেন। তাহলে থাকার পর আপনার পড়াশোনা করার পরে কোরিয়াতে আপনি তারপরে আস্তে ধীরে আপনি পার্মানেন্টভাবে কাজ করতে পারবেন। ওইরকম ভিসা তাদেরকে আপনাকে দিবে, এবং তখন আপনি হয়তো ভিসা চেঞ্জ করো ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন। তো এর মধ্যে এটাকে কী বলে, প্রসেস অনুযায়ী 1টা ধাপ 2টা ধাপ 3টা ধাপ এরকম করে তারপরে করলে আপনাদের জন্য ভালো। আর আজকে এতটুকুই বলি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। পরবর্তীতে বিস্তারিত এই কোরিয়ান স্টুডেন্ট বা কোরিয়াতে ওয়ার্কিং ভিসার জন্য কেন আসবেন, কীভাবে আসবেন, আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে অ্যানাদার কোনো ভিডিওতে, এবং সুস্থ ধারার ভিডিওতে দেখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আমাদের জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।